নির্বাচন কমিশন নিয়োগ করবেন রাষ্ট্রপতি, কিন্তু তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে না। সংবিধানে এমন বিধান রাখার প্রস্তাব করতে যাচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এ বিষয় নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। এবং আমার সরকারি কার্য নির্বাচন কমিশন নিয়োগে সার্চ কমিটির সুপারিশ নেন রাষ্ট্রপতি। সুপারিশ করা 10 জন থেকে 5 জনকে সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন নিয়োগে রাষ্ট্রপতিকে যাতে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে না হয় সেজন্য সংবিধানের সংশ্লিষ্ট ধারা সংশোধন এবং স্বাধীন সার্চ কমিটি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন কমিশন নিয়োগের জন্য সংবিধানের 48(3) একটা ধারা আছে, যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে কমিশনার নিয়োগ দেবেন। এটাকে আমরা বাতিল করার প্রস্তাব করছি এবং ওই সংস্কার কমিশনের সঙ্গে আমাদের এটা নিয়ে আলোচনা হয়েছে। ইসি নিয়োগ ছাড়াও নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণে নতুন আইনের খসড়া দিচ্ছে সংস্কার কমিশন। এছাড়া 5 বছর পর পর দলগুলোর নিবন্ধন নবায়নের প্রস্তাব করা হচ্ছে দল নিবন্ধন আইনে। একটা দল নিবন্ধন নেওয়ার পরেই সারা জীবন ধরে নিবন্ধিত থাকবে, এটা তো হতে পারে না। কারণ নিবন্ধনের যে শর্তগুলো আছে, এমন একটা সময় হতে পারে যে সে তার শর্তগুলো পূরণ করতে পারছে না, তখন সেই দলে নিবন্ধন রাখার কোনো সুযোগ নেই। অর্থাৎ আমরা যেটা বলছি যে 5 বছর পর পর এই নিবন্ধনটাকে রিনিউ করা। নির্বাচনকালে অনিয়মের প্রমাণ পেলে কমিশন যে কোনো অবস্থায় ভোট বাতিল করতে পারবে। আরপিওতে এই বিধান ফিরিয়ে আনতে বলছে সংস্কার কমিশন। গত নির্বাচনের আগে যে ধারাটা পরিবর্তন করা হলো, নির্বাচন শব্দের জায়গায় পোলিং শব্দটা নিয়ে আসলো, অর্থাৎ তার ক্ষমতাকে খর্ব করা হলো। তা আমরা এই রকমভাবে চিন্তা করছি যে ইলেকশন কমিশন যে কোনো অবস্থায় নির্বাচন বাতিল করতে পারবে। তফসিল ঘোষণা থেকে প্রতীক বরাদ্দ পর্যন্ত সময় বাড়ানোর সুপারিশ থাকবে, যাতে হলফনামার তথ্য যাচাই করা যায়। ভুল তথ্য পেলে নির্বাচনের পরও সংসদ সদস্যপদ বাতিলের সুপারিশ করছে কমিশন। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে 1% ভোটারের সমর্থন কমানোরও প্রস্তাব রয়েছে কমিশনের প্রতিবেদনে। তফসিল দেওয়ার পরে ওই যে প্রতীক বরাদ্দ, এখানে টাইমটাকে আমরা বাড়াচ্ছি। হলফনামায় যদি কোনো প্রার্থী ভুল তথ্য দেয়, তাহলে আমাদের প্রথম ভাবনা হচ্ছে যে তার প্রার্থিতা বাতিল হবে। আর যদি এই ইলেকশনের আগে এটা আমরা ইলেকশন কমিশন বুঝতে না পারে, ইলেকশনের পরে হয়তো জানা গেল যে সে ভুল তথ্য দিয়েছে, কিংবা তার নিউ ইয়র্কে 9টা ফ্ল্যাট আছে, সেই তথ্য সে দেয় নাই হলফনামায়, তখন নির্বাচনের পরেও সে যদি এমপি হয়, তার এমপিত্ব বাতিল করার একটা বিধান রাখা। এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনে ফেরানোর পাশাপাশি সংবিধানে এনআইডি সেবাকে যুক্ত করার সুপারিশ করা হচ্ছে। সংবিধানের এনআইডিটাকে যুক্ত করে দেওয়া, যাতে আইন করে কেউ হঠাৎ করে এটা বাদ দিতে না পারে। নির্বাচনকালে সার্বিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের কমিশনের নিয়ন্ত্রণে রেখে ইসির ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে প্রতিবেদনে। একই সাথে গণমাধ্যম ও পর্যবেক্ষকদের স্বাধীনতা আরও বাড়ানোর সুপারিশ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। নির্বাচন কমিশনের যে সংস্কার কমিশনের যে পরামর্শগুলো দিয়েছে, আমি মনে করি যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী একই। তার কারণ প্রধানমন্ত্রী শাসিত সরকারের রাষ্ট্রপতি তারাই নিয়োগ দিচ্ছে, সেখানে আলটিমেটলি ঘুরে ফিরে একই কথা হবে। তবে এই জিনিসটা যদি প্রধান বিচারপতির আন্ডারে এবং নেওয়া যায়, নির্বাচন কমিশনকে তারা নিয়োগ দিবে এবং নিরপেক্ষ এবং জবাবদিহিতা প্রধান বিচারপতির আন্ডারে আসবে, তাহলে আমার মনে হয় কিছুটা নিরপেক্ষ আশা করতে পারি। রাষ্ট্রপতি যদি নিজে নিয়োগ করেন প্রাইম মিনিস্টারের পারমিশন ছাড়া, এটা আমার মনে হয় হতে পারে। কারণ এখানে আগের যে ব্যবস্থা ছিল, সেখানে প্রাইম মিনিস্টারের ক্ষমতাই সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ছিল, অর্থাৎ রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই ছিল না। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা ব্যালেন্স অফ পাওয়ার হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মেইন যে চেতনা যেটা ছিল বৈষম্যের অবসান, তার জন্য অবশ্যই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। এর জন্য আমি মনে করি যে অবশ্যই রাষ্ট্রপতির উচিত সরাসরি নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া। তাহলে আমরা অতীতে যেটা দেখেছি, প্রধানমন্ত্রী তার পছন্দ মতো লোককেই শুধুমাত্র নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিত, তো ওইটা অনেকাংশেই কিন্তু কমে যাবে বা থাকবে না।
তাহলে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি হচ্ছে। সো এটা আমি মনে করি যে একটা ভালো সিদ্ধান্ত। একটা নির্বাচনে ভালো লেগেছে, যেটা তত্ত্বাবধায়ক আন্ডারে হয়েছে, ওটা মোটামুটি জেনুইন নির্বাচন হয়েছে বাংলাদেশে। আর কোনো নির্বাচন আমি জেনুইন দেখি নাই, কারণ হানা ভোট দেখেছি, ওখানে নিজের ইচ্ছা মতো সিল মারছে। তারপরে বিএনপি যখন ক্ষমতায় ছিল, ওরা হেদের ফোলাফান যায় ভোট কাইটে ফেলাইছে। আওয়ামী লীগ ক্ষমতা আছে আর হেদের ফোলাফান যায় ভোট কাইটে ফেলাইছে। এই সিঁড়ি থেকে যদি ফিরে আসা যায় সেটা হলো ভালো। রংপুর থেকে আমাদের কথা স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর পরামর্শ লাগবে না রাষ্ট্রপতির, এবং হলফনামায় মিথ্যা তথ্য দিলে বাতিল হবে এমপি পদ, এমন প্রস্তাব উঠেছে সংস্কার কমিশনে। এ নিয়ে কী ভাবছে রংপুরের সাধারণ মানুষ, চলুন জেনে আসি। নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর পরামর্শ লাগবে না রাষ্ট্রপতির, এই দাবিটা হচ্ছে একটা যৌক্তিক। এমপিরা যদি তাদের হলফনামা গোপন করে তাহলে তাদের এমপি পদ বাতিল হবে, এটা হচ্ছে যৌক্তিক। কারণ তাদের যে হলফনামাটা আছে এটা কখনোই তারা এটা প্রকাশ করতে হবে, এটা কখনোই গোপন করা যাবে না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার যে ভারসাম্য আনা, সেটিতে নির্বাচন কমিশন যে প্রস্তাবটি দিয়েছে এটি অত্যন্ত গ্রহণযোগ্য। কেননা বিগত সময়ে আমরা দেখেছি যে দলীয় সরকার থাকেন সেই দলীয় সরকারের মতাদর্শের পরিপন্থী যারা, তারাই নির্বাচন কমিশনে আসেন। সুতরাং এখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য যদি আলাদা করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় না যে প্রধানমন্ত্রীর পরামর্শে নির্বাচন কমিশন গঠনের জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ লাগবে। এই যে এমপি মন্ত্রীরা এরা যদি হলফনামায় আসলে এদের অর্থ সম্পদের যথাযথ হিসাবকে গোপন করে, তাইলে তাদের আসলে এমপি পদ বাতিল করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য যে সুপারিশ, সেটাকে আমরা সাধুবাদ জানাই। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর পরামর্শ লাগবে না রাষ্ট্রপতির, হলফনামায় মিথ্যা তথ্য দিলে বাতিল হবে এমপি পদ। নির্বাচন কমিশনের এই প্রস্তাবের উপর আমরা শুনব সাধারণ মানুষের কথা। সংবিধানের কোথাও যদি কোনো ক্রাইসিস দেখা দেয়, সেক্ষেত্রে সংবিধান বিশেষজ্ঞদের মতামত নেওয়া যেতে পারে। আর সর্বোপরি রাষ্ট্রপতির তো নির্বাহী ক্ষমতা আছেই, তো রাষ্ট্রপতির ক্ষমতা বলেও করা যেতে পারে। তবে বিষয়টি আমার মনে হয় সংবিধানের যে বিষয়গুলো উল্লেখ আছে নির্বাচনে, আমার মনে হয় প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে এখানে উল্লেখ আছে। আর ক্রাইসিস যদি তৈরি হয় তাহলে তো অবশ্যই সংবিধান বিশেষজ্ঞরা আছেন, তাদের মতামত নেওয়া যেতে পারে। রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা তো আছেই। সংস্কার কমিশন যে প্রস্তাবটি দিয়েছে, এটি এই মুহূর্তে যদি করতে পারবে বেশ ভালো, কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিন্তু নিজেও কিন্তু সংসদ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এখন যদি এখানে সরাসরি প্রধানমন্ত্রীকে বা সংসদে উপেক্ষা করে এখানে অন্য কাউকে নিযুক্ত হয়, এটা সাংঘর্ষিক হয় কিনা এই বিষয়টি আসলে সংবিধান বিষয়ক উপরে অথবা সুপ্রিম কোর্টের মাধ্যমে রেফারেন্স বা মতামত নেওয়া উচিত। প্রধানমন্ত্রীর পরামর্শ বা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে একটা বিষয় ছিল যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হয়, কিন্তু আমাদের তো বর্তমান সময়ে প্রধানমন্ত্রী নাই। প্রধানমন্ত্রী না থাকার যে সমাধানটা, এটা নিশ্চয়ই আমাদের সংবিধানের মধ্যে দেওয়া আছে, সংবিধানে আছে অথবা আইনে আছে যে কীভাবে করা যেতে পারে। আর যদি এরকম কোনো সমাধান, শক্ত কোনো সমাধান না থাকে, তাহলে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আছেন, উনি নির্বাহী আদেশে যে কোনো কিছু করতে পারেন। আর আমাদের একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রত্যাশা থাকবে যে আইন বিরুদ্ধ বা আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বর্তমানে নির্বাচন কমিশন যে প্রস্তাব করেছে যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়াই নির্বাচন কমিশন গঠন করতে পারবে, সে রাষ্ট্রপতির নির্দেশে গঠন করতে পারবে, আসলে সেটার সাথে আমরা সহমত পোষণ করি। কারণ যে শেখ হাসিনা তো বর্তমানে নাই, যেহেতু উনি নাই, তো সেই পদটা খালি রয়েছে। এখন সংবিধান নিশ্চয়ই হচ্ছে আপনার এই দায়িত্বভার কোনো না কোনোভাবে পূরণ করবে, আমরা আশা করি। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।